ভেজিটেবল রোল, চিকেন রোল এগুলো কিন্তু সবার বাসায় চলে, বড়রাও খায়, ছোটরাও খায়। আমার বাবুর খুব পছন্দ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো আর একটুখানি চিনি দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে, তারপরে আবার তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখন পানি দিব পরিমাণ মতো করে, অল্প অল্প করে পানি দিব আর মেশাবো, পানি দিব আর মেশাবো। আপনারা হাতের আন্দাজে পানি দিয়ে ভালো করে একটা ভালো ডো বানিয়ে নেবেন স্প্রিং রোলের শিট বানানোর জন্য। এই শিটটা যদি বানিয়ে রাখেন বাসায়, তাহলে যে কোনো সময় ইচ্ছে করলে কিন্তু রোলটা বানিয়ে দিতে পারতেছেন। মন ভালো থাকলে, কাজের চাপ কম থাকলে আমি যা করি আর কি। আজকে আমি এর জন্য আটাটা এখানে গুলিয়ে রেখে দিলাম, আধা ঘন্টা পরে চলে আসবো, একটুখানি এটা সেট হয়ে যাক এর মধ্যেই। তো আমি স্প্রিং রোল বানানোর জন্য আবার চলে এলাম। এখানে ময়দা দিয়ে আমি এই ডোটাকে একটু ভালো করে মথে নিয়ে তারপরে আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তারপর শীটের জন্য তৈরি করব। আপনারা কিন্তু এভাবে সময় থাকলে হাতের কাছে এভাবে করে নিতে পারেন। আর এই ধরনের কাজগুলো করে রাখলে কিন্তু যখন তখন বাচ্চারা বায়না করলে বা বাসায় গেস্ট থাকলে নিজের জন্য হলেও বানিয়ে নিতে পারেন। আসল কিন্তু বানানো হচ্ছে এই শীটটা, স্প্রিং রোলের যে শীটটা, এটা করে নিতে পারলে আর যে কোনো সময় সবজি দিয়েও করে নেওয়া যায় বা চিকেন দিয়েও করে নেওয়া যায়। তো আমি মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি মনটা ভালো আমার, তো ভাবলাম কাজের চাপ কম, আমি আজকে স্প্রিং রোলের শীটটা বানিয়ে রাখবো। তো সেজন্য ময়দা নিয়ে নিলাম আর এটা এমনভাবে নিয়েছি যাতে আমার মোটামুটি 2 দিন চলে যায়। আমি এখানে 2 ভাগ করে নিলাম, 2 ভাগ করে নিয়ে প্রথম ভাগটাকে আমি ভালো করে মথে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট করে রুটি করেও বানাতে পারেন, অথবা বড় করে রুটি বেলে সেটার মধ্যে কোনো বয়মের মুখ দিয়ে অথবা গ্লাসের মুখ দিয়ে কেটে কেটে তারপরেও আপনারা রুটিটা বানাতে পারেন। যার যেভাবে সুবিধা, যেরকম করে ভালো লাগবে সেইভাবেই করে নেবেন। আমি এইভাবে ছোট করে লেচি কেটে নিলাম, আমার এইভাবে করতেই ভালো লাগছে। আর ছোট ছোট করে রুটি বানিয়ে তারপর আমি একবারে অ্যাডজাস্ট করে নিব, এটাই ভালো লাগতেছে, বেশি সহজ মনে হচ্ছে। তো দেখেন আমার লেচি কাটাগুলো হয়ে গেছে এবং গোল গোল করে নিলাম। এখন এইভাবে সাইডে রেখে দিলে, একটু 2-3 মিনিট রেখে দিলে এটা বেলার জন্য সুবিধা হয়ে যায়। আমি এরকম ছোট ছোট করে আমি এরকম রুটি বেলে তারপর রেখে দিচ্ছি। এগুলোকে তেল দিয়ে একসাথে অ্যাডজাস্ট করে নিব। আর এটা করা কিন্তু ভালো সহজ, একেবারে কোনো ঝামেলার মনে হবে না। তারপরে একটা একটা করে দিবেন, একটু তেল দিবেন, একটু আটা বা ময়দা দিয়ে দিবেন, তারপরে আবার এটাকে বেলে নেবেন। বন্ধুরা, আপনারা যারা দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে রাখবেন। এই যে ভালো সহজ একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি আমি, এটা ছোট করে একটা লেচি কেটে বেলে তারপর একটু তেল দিয়ে দিলাম ব্রাশের মাধ্যমে, তারপরে আবার একটু গুঁড়ি দিয়ে দিলাম। একটা ছোট স্ট্রেনারের মধ্যে আমি কতগুলো আটা নিয়েছি, সেটাকে আমি চেলে দিচ্ছি। তাহলে স্প্রেড করে দিলে এভাবে কিন্তু সুবিধা হয়, হাতেও দিতে পারেন ইচ্ছে করলে। আর আমি এভাবে চেলে দিচ্ছি, এভাবে দিলেও কিন্তু ভালো হয়। আর মোটামুটি আমার এগুলো দেওয়া হয়ে গেছে, 5টা-6টার মতো করে লেয়ার দিয়ে আমি এটাকে আস্তে আস্তে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে বেলে নিব। এভাবে করতে কিন্তু সুবিধা, এখন একেবারেই খুব সহজে হয়ে যাবে। দেখেন কত সহজে বেলে নিতে পারছি। একটু রেখে দিলে দ্রুত বেলা যায়। আর বেলাটা দেখেন একটু কিন্তু আটাটা ছোট হয়ে আসতেছে না, বা এরকম মুড়িয়ে আসে যেটা, ওরকম আসতেছে না, কতটা সহজেই বড় হয়ে যাচ্ছে। আমার যে পিঁড়িটা, এই পিঁড়ির মাপেই কিন্তু আমার যে তাওয়াটা প্রায় সমান সমান মাপ, আমি এইভাবেই মাপ দিয়ে নিয়েছি। আর সেজন্য এই মাপের মধ্যে বানাচ্ছি। দেখেন আমি এই মাপে বানালে যে প্লেটটার থেকে একটু বড় হয়েছে। আমি একটা আইডিয়া নিয়েছি যাতে আমার তাওয়াতে এটা বেলতে সুবিধা হয়, ভাজতে সুবিধা হয়। মোটামুটি দেখেন আমার তাওয়াটা কতটুকু আইডিয়া করে আমি নিয়েছি। আমার পিঁড়িটার সমান সমান কিন্তু এই রুটিটা মোটামুটি বেলার জন্য সুবিধা হবে, সেটা মনে করি আমি করেছি। একটু একটু করে হালকা মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, বেশি কিন্তু আঁচ বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, এটা যাতে শীতটা আপনার করতে ভালো হয়, তুলতে ভালো হয়।
সেই দিকে খেয়াল রেখে কিন্তু ভাজতে হবে, একটু সাবধানে ভাজতে হবে। দুই পাশ থেকে সাইড থেকে যেন এটা ভালো করে ভাজা হয়। সাইডে কাঁচা থাকলে কিন্তু আপনি শীটটা খুলতে পারবেন না, খুলতে কষ্ট হবে। সেই জন্য সাইডে কিন্তু ভালো করে একটু টেনে টেনে আপনাকে এটা ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভাজতেছি। আর যদি চুলার ফ্লেমটা ভালো হয়, চারিদিক থেকে আগুন ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের মতো করে আপনার ফ্লেমের উপর ডিপেন্ড করে আপনি ভাজবেন। অলরেডি কিন্তু আমার মাঝখানে একটু দাগ পড়ে গেছে, একটু ডিপ হয়ে গেছে। দেখেন আমি একটু ঠান্ডা হওয়ার পরে 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে হাতে টেনে খুলতে পারি। অতটুকু ঠান্ডা হতে দিতে হবে, একেবারে ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু তুলতে পারবেন না। দেখেন একটু গরম গরম কুসুম কুসুম আমি তুলে নিচ্ছি, খুব ভালো লাগলো। এইভাবে আস্ত রুটি থেকেও তুলতে পারেন, আবার যদি দুই পাশ থেকে কেটে নেন, সাইড কেটে নেন, সেখানেও তুলতে খুব ভালো হয়। দেখেন কি সুন্দর তুলে নিলাম। এভাবেও তুলতে পারেন, আবার এটা পিঁড়িতে ফেলে রেখে কেটে তারপরেও তুলতে পারেন। এই দেখেন কত সহজে উঠে যাচ্ছে। একটু সাবধানে নিতে হবে, যেহেতু এটা আটার তৈরি, ময়দার তৈরি, এটা ছিঁড়ে যেতেই পারে, সাবধানে তুলতে হবে। অনেক সময় মাঝে মাঝে ছিঁড়েও যায়, এমন যে ছিঁড়বে না এমন কোনো কথা নেই, ভুল কিন্তু হতেই পারে, বা কাজের মধ্যে একটু সমস্যা হতেই পারে। আমি এখন দুই পাশ থেকে কেটেও আপনাদেরকে দেখাচ্ছি। দুই পাশ থেকে কাটলেও কিন্তু খুলতে খুব সুবিধা হয়। যদি মনে করেন যে কেটে নেবেন সুবিধার জন্য, কেটেই নিতে পারেন, এটাই বেশি ভালো হয়। আমি আস্তটাও তুলে দেখালাম এবং দুই পাশ থেকে চার পাশ থেকে কেটে সেটাও দেখালাম। এখন সাইডগুলো যেগুলো আছে এগুলোকে ভেজে কেটে নাচুজের মতো করে খেতে পারেন, বা এমনিও ভেজে খেতে পারেন। দেখেন এখন কিন্তু কত ইজি মনে হচ্ছে না? এই সাইডটা কেটে নিলে কিন্তু খুলতে খুব সহজ হয়, দ্রুত উঠে যায়। দেখেন কত দ্রুত উঠে গেল। এইভাবে খুলে ফেলবেন, যেগুলো সাইড থেকে বের হলো সেটা আপনারা সুন্দর করে ভেজে খেতে পারেন, নাচুজ বানাতে পারেন। কত সহজে স্প্রিং রোলের শীটটা বানিয়ে নিলাম, আপনারা এভাবে বানিয়ে নেবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।